রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডালের বড়ি। বাড়িতে তৈরি এই ডালের বড়ি খেলে কিন্তু দোকান থেকে কিনে আনা বড়ি আর খেতে ইচ্ছে করবে না মোটে। এই রেসিপিটা বা এই বড়ি তৈরি কিন্তু খুবই সহজ আর চটজলদি হয়েও যায়। এর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা অবশ্যই ডাল তো লাগবেই। এখানে আজকে আমি মটর ডালের বড়ি বানানো দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে মটর ডাল, যেটা হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আবার মিক্সার জারেও বেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এতে 3টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার এটা পেস্ট করে নেব। এবার ডাল বাটাটা নিয়ে আর মশলাপাতি সমস্ত কিছু নিয়ে ছাদে চলে এসেছি। এবার ডালটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডাল বাটাটা। এই শীতের মিঠে রোদে পিঠ দিয়ে বড়ি বানাতে কিন্তু দারুণ মজা লাগে। বেশ খানিকটা সময় খুব ভালো কাটে বলা যেতে পারে। যাই হোক, এবার ডালটা বার করে নিলাম। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা দিচ্ছি। বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে। যে কোনো বড়িতে কালো জিরে দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হিং। হিংটা অপশনাল, যদি দেন তো খুবই ভালো একটা ফ্লেভার আসবে। আর যারা মনে করুন হিঙের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। এবার থালার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। এরকম চেতনা থালা নিয়ে নিতে হবে। নিয়ে তাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। তেলটা একটু আগেই মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রোদের মধ্যে দিয়ে রাখবো। তাতে করে এই যে থালাটা, এটা একটু গরম হয়ে থাকবে। এতে করে বড়ি দিতে এবং বড়ি তুলতে অনেক সুবিধা হবে। এবার যেটা কাজ সেটা হচ্ছে পুরোটাই হাত দিয়ে খুব ভালো করে ডালের মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বড়ি কিন্তু ততই ফুসফুসে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে সামান্য একবার একটুখানি ডালের ব্যাটার নিয়ে জলে ফেলে দেখব। জলের মধ্যে যদি এইভাবে এক জায়গায় দলা পেকে ভেসে ওঠে তাহলে বুঝবো একদম ফেটানো কিন্তু পারফেক্ট হয়েছে। আরও একটু এরমভাবে ফেটিয়ে নিলাম। দেখুন ফাটাতে ফাটাতে কিন্তু সাদা হয়ে এসছে। যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখনই কিন্তু বড়ি দিয়ে দিতে হবে। আমি এখানে ছোট সাইজের বড়ি বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বড়ি কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন এইভাবে কিন্তু আমি 2 থালায় বড়ি দিয়ে দিয়েছি। মাটিতে আমি রাখিনি, যেহেতু প্রচণ্ড ধুলোবাড়ি ওড়ে সেই জন্য আমি একটু চেয়ারের মধ্যে দিয়েছি। একটু উঁচু হয় এতে খুব একটা ধুলোবালি লাগবে না। সেই জন্য আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় দেবেন। রোদ্রে 2 দিন মতো রোদ খাওয়াতে হবে বড়িটাকে, তাহলে কিন্তু বড়ি একেবারে টেনে আসবে। আর তারপর বড়ি তুলতে কিন্তু কোনো কষ্টই হবে না। বড়ি যদি ঠিকঠাক শুকিয়ে যায় বড়ি কিন্তু নিজের থেকেই উঠে আসতে আরম্ভ করবে। ঠিক এইভাবে দেখুন, কোনো খাটনি নেই, এতে চটপট উঠে আসছে। সব কটা বড়ি কিন্তু নিজের থেকেই উঠে গিয়েছে থালার থেকে। এবার এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি। এই বড়ি কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন নিজেদের পছন্দ মতো যে কোনো মুখ বন্ধ করা এয়ারটাইট কন্টেনারে। আর তারপরে ভাজা অথবা ঝোলে যে কোনো কিছুতেই দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। অসাধারণ লাগবে। ঝোলের বড়ি খেতে যেমন ভালো লাগে, আবার বড়ি ভাজা শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো তবে এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে।